अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है। आयते हम मिस्ल बुलबुल सैर गुलशन के लिए, खुश रहो तुम ऐ बाग़बानो मैं तो अपना घर चले। क्या समा लाया मुसाफिर सफर तेरा है बाईद, रंज की दरिया में किश्ती मौज तोहफा है मजीद, रंज की दरिया में किश्ती मौज तोहफा है मजीद। सुभान अल्लाह पढ़ें, आरो जोरे पढ़ें। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, যাদেরকে বিনা হিসাবে আমি জান্নাতে দিলাম তাদের ব্যাপারে তোমরা গুঞ্জন করতেছো, মনে মনে চিন্তা করতেছো তাদেরকে বিনা হিসাবে কেন জান্নাতে দিলাম। আহারে, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছে তখনই আমি তাদের পরীক্ষা নিয়ে নিছি। যখন দৌড়ে মসজিদে গেছে তখনই আমি এদের পরীক্ষা নিয়ে নিছি। রাতের আধারে কনকনে শীতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে নিমগ্ন, ওই সময় যারা তাহাজ্জুদ পড়েছে ওই সময় আমি তার পরীক্ষা নিয়ে নিয়েছি। এটাকে আমি চিনি, এই বান্দা আমি চিনি, আমি তার বাড়িও চিনি, আমি তার ঘরও চিনি। এ আমার বন্ধু, আমার বন্ধুর জন্য সব মাপ। কেন আমি কি কোরআনে বলি নাই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আমার বান্দা, আমার বন্ধুর তালিকায় তোমার নাম লেখাও, তাহাজ্জুদের তালিকায় তোমার নাম লেখাও, পাঁচ ওয়াক্ত নামাজীদের তালিকায় তোমার নাম লেখাও, আমার আল্লাহ ওয়ালাদের তালিকায় তোমার নাম লেখাও, খাঁটি মুসলমানদের তালিকায় নাম লেখাও, আমার খাঁটি মুখলিসিন বান্দাদের তালিকায় নাম লেখাও, আমার প্রিয় বন্ধুদের তালিকায় নাম লেখাও। আমি বিনা হিসাবে তোমাদেরকে বেহেশত দিয়ে দিব। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا এ আমার প্রিয় ভাই, পরওয়ারদিগার আলম আমাকে তোমাকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য, আমাকে তোমাকে সজাগ করার জন্য পরওয়ারদিগার আলম বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। ও বিবন্দি এলাকার মানুষ, ও শ্রীনগর থানার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবা। কবরেও হাজার হাজার দিন যাবে, মিজানেও হাজার বছর পার হবে, পুলসেরাতও লম্বা সময় পার হবে। কিন্তু কোরআনে কারীমে হাসরের ময়দানের বিভীষিকা পরিস্থিতির কথা বারবার বিবরণ করেছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও আমার ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিয়া কয়, ওই দিনকে ভয় করো যেদিন তোমার ছেলে মেয়ে কাজে আসবে না, যেদিন তোমার মাল ও দৌলত কাজে আসবে না,
যেদিন তোমার বাড়ি গাড়ির বাহাদুরি কাজে আসবে না, যেদিন তোমার ক্ষমতার মসনদ তোমার কাজে আসবে না, যেদিন তোমার সহায় সম্পদ তোমার কাজে আসবে না, যেদিন তোমার বন্ধু বান্ধব তোমার কাজে আসবে না, যেদিন তোমার নেতা তোমার কাজে আসবে না, যেদিন তোমার নেত্রী তোমার কাজে আসবে না, যেদিন তোমার মা বাবা তোমার কাজে আসবে না, যেদিন তোমার দাদা দাদি তোমার কাজে আসবে না, যেদিন তোমার ছেলে মেয়ে তোমার কাজে আসবে না, যেদিন তোমার দুনিয়ার কোনো সহায় সম্পদ কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও আমার ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই দিনটার জন্য আমাকে আপনাকে বারবার সতর্ক করতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। আতাজিসি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন তোমার মুসিবতের সময়ে তোমার বন্ধু কোনোভাবে তোমার উপকারে আসবে না, যেদিন তুমি মুসিবতে পড়ে গেলে তোমার বাপ ভাই তোমার কোনো উপকারে আসবে না। লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ও আমার ভাই, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ পাকের হিসাবের জন্য আল্লাহ পাকের সামনে যখন দণ্ডায়মান হইবা, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, এ বান্দা তোর নামাজ এত কম কেন? ও আল্লাহর বান্দা, তোর এত রোজা কম কেন? তোর নেক আমল এত কম কেন? এই সময় তার বন্ধু ডাক দিয়া এই কথা বলতে পারবে না, আল্লাহ আমার কাছে অনেক নামাজ আছে, আমার নামাজ তারে দিয়া তারে জান্নাতে দেন। আমার কাছে অনেক রোজা আছে, আমার রোজাগুলো তার কাছে দিয়া দেন। না দোস্ত, ওই দিনটা এত বড় খারাপ, এত বড় কঠিন, এত বড় মুসিবতের দিন। এ ভাই রে, দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষ অনেককে অসহায় বলি। অসহায় কাকে বলি? যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, এই লোকটাকে আমরা বলি অসহায়। অথচ দোস্ত, এমন একটা অসহায় লোক যদি বন জঙ্গলের মধ্যে একটা কোড়ের ঘরে ঘুমায়, হঠাৎ করে যদি তার কোড়ের ঘরের মধ্যে আগুন লেগে যায়, ও দোস্ত, তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার বাপ নাই, তার মা নাই, তার বন্ধু নাই, তার বান্ধব নাই, কেউ নাই, কিন্তু যদি তার ঘরের মধ্যে আগুন লেগে যায়, পাড়া প্রতিবেশী রাস্তাঘাটের মানুষ পথচারী যে দেখবে, একজনও চিন্তা করবে না আমি তো তার বাপ না, আমি তো তার মা না, আমি তো তার ভাই না, আমি তো তার বন্ধু না, আমি কেন পানি ঢালতে যাব? না দোস্ত না, আজকের জমানার পৃথিবীর ইতিহাস হলো এমন, যার ঘরের মধ্যে আগুন লাগবে তার ঘরের যদি কেউ নাও থাকে, পাড়া প্রতিবেশীর আরো 10 জন মানুষ আগুন নিবানোর জন্য মেহনত করে। জোরে বলেন ঠিক কিনা? ও দোস্ত আমার, ভালো করে বুঝবা, আজকের সমাজের মধ্যে একজন মানুষ যদি দরিদ্র হয়, না খায়া দিনাতিপাত করে, ওই লোকটার দিকে মেম্বার সাহেবের খেয়াল রাখে, ওই লোকের দিকে চেয়ারম্যান সাহেবের খেয়াল থাকে, ওই লোকটার দিকে বিবন্দি এলাকার বড় বড় কোটিপতিদের খেয়াল থাকে, ওই লোকটার দিকে এলাকার বড় বড় ধন সম্পদশালীদের খেয়াল থাকে। কেন? যে তার টাকা নাই, তার বাড়ি নাই, তার ঘর নাই। এ আমার ভাই, তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে তার যদিও রক্তের কেউ নাই,
কিন্তু মুসিবতের মধ্যে পড়ে গেলে মানুষ তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? অসহায়ের ব্যাখ্যায় এই লোক পড়ে না, যদিও তার ছেলে নাই, মেয়ে নাই, একনিষ্ঠ কোনো আপনজন প্রিয়জন নাই, কিন্তু মুসিবতের মধ্যে যখনই পড়ে এলাকার কোনো না কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ও বিবন্দি এলাকার মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমার আপন বলতে কেউ নাই, যেদিন তোমার আপন বলতে কেউ নাই, যেদিন তোমার মা বাবা আপন ছিল তারাও তোমার আপন নয়, দুনিয়ার বন্ধু বান্ধব যারা তোমার আপন ছিল সেদিন তোমার আপন নয়, দুনিয়ার দাদা দাদি যারা দুনিয়ায় তোমার আপন ছিল সেদিন তোমার আপন নাই, দুনিয়ার চাচা চাচি যারা তোমার আপন ছিল সেদিন তোমার আপন নাই, দুনিয়ার ওস্তাদ আর গুরুজন যারা দুনিয়ায় আপন ছিল তারা সেদিন তোমার আপন নাই। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ऐ मेरे प्यारे भाइयों, পরওয়ারদিগারে আলম বলেন, ওই দিনটা আসার আগে তোমরা বড় চিন্তা করে জীবনটা পার করবা। দুনিয়ার জীবনে তোমাকে যদি জেলখানার মধ্যে ভরে, কারাগারের মধ্যে ঢুকায়া, কাস্টুরির মধ্যে ঢুকায়া তোমাকে যদি ইচ্ছা মতো মারে, দুইজনে মারলে আরো দুইজনের মনে কষ্ট লাগবে। এক সময় না এক সময় তারা তোমার প্রতি উদারতা দেখাবে। দোস্ত, এমন একটা দিন আসবে আল্লাহ পাকের ফেরেশতারা তোমাকে পিটাবে, তোমার মা বাবা দেখবে, তোমার মা বাবা দেখবে না, তোমার ভাই বোন দেখবে না, তোমার ছেলে মেয়ে দেখবে না, তোমার আত্মীয় স্বজন দেখবে না, তোমার কান্নার আওয়াজ গরু ছাগল শুনবে, তোমার কান্নার আওয়াজ হাঁস মুরগি শুনবে, তোমার কান্নার আওয়াজ চতুষ্পদ জন্তু শুনবে, তোমার কান্নার আওয়াজ হিংস্র প্রাণীরা শুনবে, তোমার কান্নার আওয়াজ বন জঙ্গলের জন্তুরা শুনবে, কিন্তু তোমার কান্নার আওয়াজ তোমার মা বাবা আত্মীয় স্বজন শুনবে না। যে মারবে সে শুনবে না। হাদিসের মধ্যে আছে, এমন বয়রা ফেরেশতা আল্লাহ পাক তোমাকে নির্যাতন করার জন্য, শাস্তি দেবার জন্য আল্লাহ পাক নিয়োগ করবেন। ও দোস্ত, যে নাকি চোখ নাই অন্ধ, যার নাকি কান নাই বয়রা, যার নাকি জুবান নাই কথা বলতে পারে না, এমন ভাবে মারবে, এমন ভাবে প্রহার করবে, এমন ভাবে অত্যাচার করবে, এমন ভাবে নির্যাতন করবে, এমন ভাবে শাস্তি দিবে, তোমার চিৎকারের চোটে আকাশ বাতাস মুখরিত হবে, কিন্তু মানুষ শুনবে না, দুনিয়ার সব সৃষ্টি শুনবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান, এই কথা যদি ভাই আমি বলি আমার কথার মূল্য নাই, এই কথা যদি বিবন্দি মাদ্রাসার হুজুর বলে কোনো মূল্য নাই, ও দোস্ত এই কথা যদি তোমার পীর বলে তোমার পীরের কথার মূল্য নাই, ও দোস্ত এই কথা তো তোমার রব বলতেছে, আমার রব বলতেছে। ওয়াত্তাকু ইয়াওমান, এ আমার বান্দা তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজনে আরেকজনের কোনো কাজে আসবে না, একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না, একজন আরেকজনের কোনো বদলা হবে না, একজনের আমল দিয়ে আরেকজনে জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, ইচ্ছে করলেও একজন আরেকজনের জন্য সুপারিশও করতে পারবে না। বাবা যদি বলে আল্লাহ আমি আমার ছেলের জন্য সুপারিশ করলাম, আমার ছেলেকে মাফ করে দাও, আল্লাহ বলবেন না
তোর সুপারিশ কে করবে? তুই তোর ছেলের জন্য সুপারিশ করবি কেমনে? তুই তো জাহান্নামী, জাহান্নামীদের কোনো সুপারিশ তো গ্রহণযোগ্য হবে না। সেদিন বন্ধুর জন্য বন্ধুর সুপারিশ গ্রহণযোগ্য হবে না, বাবার সুপারিশ সন্তানের জন্য গ্রহণযোগ্য হবে না, সন্তানের সুপারিশ বাবার জন্য গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক কেবলমাত্র যাকে পারমিশন দিবেন সে সুপারিশ করতে পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। হাশরের ময়দানে আল্লাহর পারমিশন নিয়ে যে যার ব্যাপারে সুপারিশ করবে একমাত্র যদি ঈমানদার হয়, ওই ঈমানদারের পক্ষে তার সুপারিশের কার্যকারিতা আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা যে দিনটার কথা বলতেছেন এই দিনটা কি শুধু হুজুরদের লাগিয়া? এত আস্তে বলেন যে হুজুরদের জন্য, ইমাম সাহেবদের লাগিয়া, হাজীদের লাগিয়া, গাজীদের লাগিয়া না, এক কথা সব মানুষের জন্য। কুল্লু মান আলাইহা যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, ও দোস্ত, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জবরদস্ত শক্তিশালী ক্ষমতাধর ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে গজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইসরাফিল আলাইহিস সালাম এত ছোট বড়িওয়ালা, সারা পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। সারা পৃথিবীর 3 ভাগ জল, 3 ভাগ পানি যদি ফেরেশতা ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এ ভাইরে, ইমামে গজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সারা পৃথিবীর 3 ভাগ পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, দোস্ত পানিটা পা পর্যন্ত গড়া আসতে আসতে পানিটা ফুরিয়ে যাবে, ইসরাফিলের পুরাটা শরীর ভিজবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের বানাবার পরে যত ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতারা তাদের ডিউটি, তাদের দায়িত্ব পালন করতেছেন। যেমন জিবরিলকে বানায়া, জিবরিলের ডিউটি ছিল সলক্ষ পয়গম্বরের কাছে ওহীর বার্তা নিয়ে যাওয়া, দিন শরীয়তের বিষয়ে বিভিন্ন রকমের বিধিবিধানকে আনয়ন করা, লেনদেন করা, আদান প্রদান করা। জিবরিল বানাবার পরে তারা ডিউটি পালন করেছে। মিকাইলের দায়িত্ব কখন বৃষ্টি দরকার, কোথায় দরকার, কি পরিমাণ দরকার, মিকাইল আলাইহিস সালাম হার হামেশা তার ডিউটি পালন করতেছে। আজরাইল আলাইহিস সালামের ডিউটি, যার যখন মৃত্যুর পরোয়ানা আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইলের হাতে চলে আসবে, আজরাইল সঙ্গে সঙ্গে ওই বান্দার আত্মা বের করার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দোস্ত, ইসরাফিলকে বানাবার পরে অদ্যাবধি ইসরাফিলের ডিউটি আসে নাই, ইসরাফিলের ডিউটি অদ্যাবধি আরম্ভ হয় নাই। ইসরাফিল কি বানায়া পরওয়ারদিগার আলম বিশাল বড় একটা সিংহা হাতে মুখের মধ্যে লাগায় রাখছেন, হাতে ধরে রাখছেন। পরওয়ারদিগার আলম যখন নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসবে, সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবেন।
হাদিসের মধ্যে আছে ইসরাফিল আলাইহিস সালাম কয়টা সিংহায় ফু দিবেন। একটা হাদিসের দ্বারা বোঝা যায় ইসরাফিল 3 বার ফু দিবেন। আর একটা হাদিসের বর্ণনা আসছে ইসরাফিল আলাইহিস সালাম 2 বার সিংহায় ফু দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যদি 2 বার সিংহায় ফু দেওয়া হয় তো প্রথমবার যখন সিংহায় ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফু দিবেন, দুনিয়ার মধ্যে যখন যত জীবিত মানুষ থাকবে, জীবিত যত প্রাণী থাকবে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত, সাগরের মাছ থেকে নিয়ে শুরু করে মানুষ পর্যন্ত, বন জঙ্গলের জীব জন্তু সহ সারা পৃথিবীতে যা আছে, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফু দেবার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে সবাই মরে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? যিনি বানান তিনি ভাঙ্গেন। 1 সেকেন্ডের মধ্যে 7 আকাশ ভাঙ্গা মিসমার হয়ে যাবে, 7 জমিন ভাঙ্গা মেসাগার হয়ে যাবে। দুনিয়ার গাছ গাছালি, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর সব ভাঙ্গা সমতল ভূমি হয়ে যাবে। যে মানুষ যেখানে ছিল ইসরাফিলের সিংহায় ফু দেবার পরে ওখানে মরে গেছে। ঘরে থাকলে ঘরে মরছে, রাস্তায় থাকলে রাস্তায় মারা যাবে, বাথরুমে থাকলে বাথরুমে মারা যাবে, দোকানে থাকলে দোকানে মারা যাবে। যে যেই হালাতে থাকবে ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেবার সঙ্গে সঙ্গে মরে সাপ। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক বলছেন সব সাপ। কুল্লু মান আলাইহা ফান, সব মেসাগা। ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাকি আছেন আমার আপনার রব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম ফু থেকে 40 বছর পরে, কোন কোন বর্ণনায় 40,000 বছর পরে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিবেন। আপনাদের কি মনোযোগ আছে? এই 2-4 জনের আছে, সবার আসেনি? একটু চিন্তা করেন কোথায় আছেন, কোথায় যাচ্ছেন। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना खुदा को भी दिखाना है कि एक दिन अपना खुदा को भी दिखाना है। आयते हम मिसल बुलबुल सैर गुलशन के लिए, खुश रहो तुम ऐ बाग़बानों में तो अपना घर चले। क्या समा लाया मुसाफिर सफर तेरा है बाईद, रंज की दरिया में किश्ती मौज तोहफा है मजीद, रंज की दरिया में किश्ती मौज तोहफा है मजीद। सुबहानाल्लाह पढ़ें, आरो जोरे पढ़ें। प्रथम फू থেকে ইসরাফিল আলাইহিস সালাম কত বছর পরে দ্বিতীয় ফু দিবেন? 30 বছর, 40 বছর। 40 বছর পরে ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন।
ও পর্দার আড়ালের মা, এই যুবক ভাই ভালো করে বুঝো, যৌবনের তাড়নায় নিজের জীবনকে নষ্ট করিও না। প্রথম ফু থেকে 40 বছর পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আদেশ পায়া দ্বিতীয়বার ফু দিবেন। ইসরাফিল দ্বিতীয়বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন সব মানুষ 1 মিনিটের মধ্যে জিন্দা হয়ে যাবে। আরো জোরে বলেন। একদম অসম্ভব মনে হয় না? যে মানুষগুলি আল্লাহ তাআলা আজ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর বয়স 8000 বছর। বলেন তো কত হাজার? 8000 8500 বছরে যত মানুষ অতীতে মারা গেছে, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত যত হাজার কোটি মানুষ মারা যাবে, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফু পর্যন্ত যারা মারা গেছে 1 মিনিটের ভিতরে সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। সম্ভব না অসম্ভব? কি ঘুমায় গেছেন আপনারা? বিক্রমপুরের মানুষ আল্লাহর মেহেরবানি অত্যন্ত সচ্ছল এলাকার মানুষ। বিক্রমপুরে গরিবের সংখ্যা খুব কম। বিক্রমপুরের মানুষের খাওয়ার কিন্তু ঐতিহ্য আছে, আমাদের চাইতে বেশি আপনারা বলতে পারবেন না, কারণ সারা বাংলাদেশের 64টা জেলায় কোন জেলার মানুষ কি রকমের খাবার খায়, কারা আপার লেভেলের খাবার খায়, কারা লো কোয়ালিটির খাবার খায়, বক্তাদের চাইতে বেশি কেউ বলতে পারবে না। আমরা আমাদের অ্যানালাইসিস করে দেখছি, বিক্রমপুর মানুষের রুচিও ভালো, খাওয়ার মানও ভালো, রান্নার কোয়ালিটিও ভালো, কিন্তু বিক্রমপুরের মানুষ একদিকে পিছিয়ে আছে। শুধু খুশি করলে তো হবো না, বিক্রমপুরের মানুষ একদিকে পিছিয়ে আছে, মাহফিলে আসলে সব মরা মানুষের মতো জিমাইয়া জায়গা। চাঙ্গা মনোভাব নিয়ে একটা বয়ান শুনবেন দোস্ত, এখান থেকে নিয়ত করে যাবেন জীবনকে পরিবর্তন করব। আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। যদি মনে করেন এখানে গেলাম 1 প্যাকেট বিরিয়ানি খাইলাম, বিরিয়ানি 1.5 টাকা 2 টাকা 1 টাকা 50 পয়সা, এটার কোনো মূল্য নাই। জীবন যদি আজকে এখান থেকে পরিবর্তন হয়, মেরে প্যারে ভাইও, তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে একজন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলি এক মুহূর্তে জীবিত হবে, জিন্দা হবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য এটা সম্ভব না অসম্ভব? কাদেরা কদরত দারি হর যে খাহে আগনি, কাদেরা কদরত দারি হর যে খাহে আগনি, মুর্দারা তো জানে বখশিশ জিন্দারা বেজাগনি। হযরত ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে সমস্ত মানুষ জিন্দা হবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, প্রত্যেকটা জীবিত মানুষের কাছে 2 জন করে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, রওনা হও। বলে কোথায় রওনা হব? বলে হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এই আল্লাহর বান্দা, আল্লাহ পাক যে দিনের জন্য ওয়াদা করেছেন, যে হাসরের ময়দানে যাওয়ার জন্য তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন, হাসরের ময়দানে
তোমাদেরকে নবীরা বলেছেন হাসরের ময়দানের যে পরীক্ষার কথা উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছ, ওই দিন আজকে আরম্ভ হয়ে গেছে। চলো হাসরের ময়দানের দিকে। এবার একদল লোক ডাক দেয়া বলবে, এ আল্লাহর ফেরেশতা, হাসরের ময়দান কতটুকু দূরে না কাছে? বলে অনেক দূরে, আবার অনেক কাছে। বলে তোমার আমলের পাওয়ার যত বেশি, তোমার রাস্তা তত কাছে, আর আমলের পাওয়ার যত কম, তোমার রাস্তা তত বেশি দূরে। কেমনে যাব? কয় পায়ে হেঁটে চলো। বলেন তো কেমনে যাবে? জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দো আলম পরিষ্কার করে হাদিসের মধ্যে বলেছেন, কবর থেকে হাসরের ময়দানে যাওয়ার সময় মানুষকে আল্লাহ পাক তিনটা গ্রুপে, তিনটা বিভাগে বিভক্ত করবেন। হাসরের ময়দানে যাওয়ার জন্য মানুষের তিনটা পদ্ধতি আল্লাহ পাক তৈরি করবেন। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। হাসরের ময়দানে মানুষ যাওয়ার জন্য তিনটা গ্রুপে বিভক্ত। এক নম্বর গ্রুপ সিনফান মুশাত। এক নম্বর গ্রুপের যাওয়ার জন্য পায়দল যাওয়া লাগবে, পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। এবার দোস্ত কয়দিন লাগবে? আমি তোমাদেরকে বুঝার জন্য সহজে একটা উপমা দেই। যদি 100 বছরের একটা বুড়া আর 20 বছরের একটা টাকরা যুবক, এই দুইজনে যদি আপনাদের বিবন্দি থেকে হেঁটে নিয়ত করে আপনাদের শ্রীনগর অথবা বেজগাঁও স্টেশনে পায়ে হেঁটে যাবে, আমি আপনাদের কাছে জানতে চাই, 80 বছর আর 100 বছরের বুড়া মিয়া আর 20 থেকে 25 বছরের সুস্থ সবল টাকরা যুবক, দুইজনে একসাথে যদি রওনা হয়, শ্রীনগর যদি তাদের গন্তব্য হয়, ওই শ্রীনগর গন্তব্যে বুড়া মিয়া আগে যাবে না জুয়ান মিয়া আগে যাবে? কে আগে যাব? জুয়ান আগে যাব। কারণ কি? জুয়ানের শক্তি বেশি, বুড়া মিয়া মানুষ দুইজনে এক না, বেমিল আছে? দুইজনে মানুষ, সময়ের পার্থক্য। এই বুড়া মিয়াও যখন নাকি 20 বছর 25 বছরের টাকরা যুবক ছিল, তো বাঁকা রাস্তার ভিতরে এই বুড়া মিয়াও জুয়ান কালে মাথা লাগায় কয় সিধা হো যাও। ऐसा শক্তি ছিল, সিধা হো যাও। শক্তি কোথায় রাখবে? তো বাঁকা রাস্তার ভিতরে মাথা দিয়া ঠেলে আর ধাক্কায় কয় সোজা হয়ে না। কিন্তু বুড়া মিয়া আজকে হাঁটতে পারে না। ও আমার ভাই, ভালো করে বুঝার চেষ্টা করবা। শ্রীনগর যাওয়ার জন্য যে গন্তব্য, এটা যৌবনের জন্য, যুবকের জন্য লাগবে ধরো 5 ঘন্টা। একই রাস্তা পাড়ি দিতে বুড়া মিয়ার লাগবে 20 ঘন্টা। কারণ বুড়া মিয়া 2 কদম পড়া, 3 কদম হাইটা, 10 মিনিট হেঁটে লাঠি দইরা ভর করে বসে থাকবে। ও আমার প্রিয় ভাই, কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যার আমলের যত পাওয়ার, আমলের যার যত বেশি শক্তি, ইমানের যার যত বেশি পাওয়ার, ইমানের পাওয়ার অনুযায়ী, আমলের পাওয়ার অনুযায়ী একজনের লাগবে 10 বছর, একজনের লাগবে 2 বছর, একজনের লাগবে 6 মাস, একজনের লাগবে 3 মাস, একজনের লাগবে 1 দিন। সুবহানাল্লাহ কয় না? সিনফান মুশাত। এই গ্রুপটা পায়ে হেঁটে হেঁটে যেতে হবে, এদের জন্য কোনো বাহন নাই। 2 নম্বর গ্রুপ সিনফান রুকবানা।
হাসরের ময়দানে জানেওয়ালা ব্যক্তিদের 2 নম্বর গ্রুপ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর ফেরেশতা, আমরা কেমনে করে হাসরের ময়দানে যাব? ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছ কষ্ট করে, রমজানের রোজা রাখছো বড় কষ্ট করে, কষ্টেও করে ইনকাম করার টাকা যাকাত বাবদ দিয়েছ লক্ষ লক্ষ টাকা, কোরআনের মাহফিলে কোরআনের বয়ান নিবেদিত প্রাণে মহাব্বতের সঙ্গে শুনেছ নিঃস্বার্থভাবে, দুনিয়ার মধ্যে ইবাদত করেছ নিবেদিত প্রাণে। এই জন্য রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে আল্লাহ পাক স্পেশাল বাহনের ব্যবস্থা করেছেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তোমরা আজকে বাহনের সাহায্যে যাইবা, পায়ে হেঁটে যাওয়া লাগবে না। একটু মনে মনে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবার জন্য কবর থেকে হাসরে যাওয়ার ক্ষেত্রে একটা ডিজিটাল এবং আধুনিক সবচেয়ে উঁচু মানের এক বাহনের ব্যবস্থা আল্লাহ যেন আমাদের সকলের জন্য করে দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এখনো আমিন কয় নাই, একটা জানগাতে কোন জায়গায় আমিন না বললে, মুখ বন্ধ করে রাখলে মানুষের যে কি পরিমাণ লস হয় এটা মানুষ বোঝে না। ভুক্তভোগী লোক ছাড়া কেউ বুঝবে না যার ব্যথা তার, যার মাথা তার ব্যথা। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য বাহনের ব্যবস্থা করে উঁচু আওয়াজে বলেন আমিন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ফেরেশতা কি বাহন? ও আমার প্রিয় ভাই, মেরাজের রাতে আমার পয়গম্বরী রবের দরবারে যাওয়ার জন্য দুটা দামি বাহনের ব্যবস্থা আল্লাহ পাক তার জন্য করেছিলেন। আমার নবী যেমন বেশি দামি, আমার নবীর জন্য বাহন যেটা সেই বাহনটাও বেশি দামি। যেমন দুনিয়ার মধ্যে মন্ত্রীর গাড়িটা আর প্রধানমন্ত্রীর গাড়িটা কিন্তু এক নয়। প্রধানমন্ত্রী যেহেতু বেশি দামি এই জন্য তার গাড়িটা বেশি দামি, মন্ত্রী যেহেতু তার চেয়ে একটু নিচু মানের এই জন্য তার গাড়িটা আর একটু কম দামি, মন্ত্রীর চাইতে আবার এমপির গাড়িটা আর একটু কম দামি। ও আমার ভাই, আমার নবী যেহেতু সমস্ত নবীদের মধ্যে দামি, এই জন্য রব্বে কারীম আমার পয়গম্বরের জন্য সবচেয়ে দামি বাহনটা পাঠাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, আমার পয়গম্বর মেরাজে যাওয়ার জন্য যে দুটো দামি বাহন ব্যবহার করেছেন, একটা দামি বাহনের নাম বুরাক। এই বাহনের নাম কি? আর একটু জোরে কোন? বুরাক। আজকের পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বাহনের নাম রকেট। ঘন্টায় 14,000 মাইল চলে। আর সরকারে দো আলমের যে বাহনটা, এই বাহনটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে। আর জোরে কোন? বুরাক শব্দটা আরবিতে বারকুন থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। এই বিদ্যুতের পার সেকেন্ড গতি হলো 2,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার গতি। সরকার দো আলমের জন্য যে বাহনের ব্যবস্থা করা হয়েছে, এই বিদ্যুতের চাইতে 1000 গুণ বেশি সেই বুরাকের গতি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, বান্দা, তোমার আমল ভালো এই জন্য দোস্ত একদল মানুষের জন্য বুরাকের ব্যবস্থা করা হবে। রহমতে দো আলম মেরাজের রাতে বুরাক তার জন্য, নবী বুরাকে চড়তেছেন না। জিবরিল ডাক দিয়া কয়, পয়গম্বর, কেন আপনি বুরাকে আরোহণ করছেন না? আমার পয়গম্বর ডাক দিয়া কয়, মালিক তো আমার জন্য বুরাকের ব্যবস্থা করলেন,
কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কেমনে করে হাসরের ময়দানে আসবে? আল্লামা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, জিবরিল আমিন আমার পরওয়ারদিগার আলমকে ফোন দিয়া কয়, আপনার বন্ধু মুহাম্মদ আরবি জানতে চাইলেন উম্মতের জন্য কোনো বাহন আসেনি। আমার পরওয়ারদিগার আলম জিবরিল আমিনের মাধ্যমে আমার পয়গম্বরে খোদাকে বলেন, এ আমার পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার যে উম্মতরা আমার কথা মতো জীবন চালাবে, আপনার তরিকা মতো যে উম্মতরা তাদের জীবনকে সুন্দর করবে, আপনার মতো করে বোরাকের ব্যবস্থা তাদের জন্য আমি করে দিব। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম বাহন এবং উত্তম বোরাকের ব্যবস্থা করে দেন। চিল্লা বলেন আমিন। ও আমার ভাই, ওই দিনের বাহন, যার আমল যত উন্নত তার বাহনটা তত উন্নত। এই বাহনের মধ্যে কারোর জন্য থাকবে বোরাক, কারোর জন্য থাকবে ঘোড়া, কারোর জন্য থাকবে উট, কারোর জন্য থাকবে মহিষ, কারোর জন্য থাকবে দোস্ত কচ্চর, কারোর জন্য থাকবে গাধা। এক কথা, আমলের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ পাক তার জন্য বাহনের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন মারহাবা। 3 নম্বর গ্রুপ, এটা বড় মর্মান্তিক। এই লোকগুলি এটা বলবে, আচ্ছা রে আমরা কেমনে যাবো? আল্লাহর ফেরেশতারা কয়, আজকে তোদের যাওয়ার জন্য তোদের পাও নাই, তোদের জন্য কোনো বাহনও নাই। ঘুমায় গেছেন আপনারা? আরে ঘুমায় গেছে? আজকে আপনারা চলাফেরা করেন কি দিয়া? বলেন কি দ্বারা? পাও দ্বারা। সেদিন পাও থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বিকল বানায় দিবেন, প্যারালাইসিস করে দিবেন, অকেজো করে দিবেন। ওয়াসিনফান ইয়ামশি আলা ওয়াজুহিহিম। 3 নম্বর গ্রুপ হাসরের ময়দানে রওনা। কেমনে করে যাবে রে? বড় মর্মান্তিক, বড় কষ্টের বিষয় হলো রে ভাই। দুনিয়ার মধ্যে যারা পা দ্বারা হাঁটছে, সেদিন তাদের পা বিকল করে দেয়া হবে। ওয়াসিনফান ইয়ামশি আলা ওয়াজুহিহিম। তাদের যাওয়ার জন্য রব একটা ব্যবস্থা করবেন। ব্যবস্থাটা হলো, তাদের কপালটা মাটির মধ্যে লাগায়া, নাকটাকে মাটির মধ্যে লাগায়া, বডিটাকে কপাল আর নাকের উপরে বহন করিয়া ভার দিয়া বলা হবে, তুমি নাক আর কপালের উপরে ভর করে হাসরের ময়দানের দিকে আগায়া দাও। এটা কি করে সম্ভব? মুহাদ্দিসিনে কেরাম বড় আজীব কথা লিখছেন। আজকে তাদের পা থাকতে পা কেন চলবে না? কেন তারা নাকের উপরে ভর করে? কেন তারা কপালের উপরে ভর করে কবর থেকে হাসরের ময়দানে যাবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখছেন, রব দিয়েছেন তাদের কপালটাকে মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। মালিক তার নাক দিয়েছেন মালিকের কুদরতি কদমের মধ্যে নাক দিয়ে সিজদা করার জন্য। মালিক তাদেরকে পা দিয়েছেন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার জন্য, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, মাহফিলে যাওয়ার জন্য। কিন্তু এই মানুষগুলি এই পা ব্যবহার করে গান বাজনা শুনেছে, মদের আড্ডায় গিয়েছে, জিনার আড্ডায় গিয়েছে, তাসের আড্ডায় গিয়েছে, দুনিয়ার যত বেহায়া বেলালাপনা কাজের মধ্যে গিয়েছে, সিনেমা দেখতে গিয়েছে, প্রেমিকার মিলন মেলায় গিয়েছে, কেউ গেছে চিড়িয়াখানায়, কেউ গেছে বোটানিক্যাল গার্ডেনে, কেউ গেছে রমনা পার্কে, কেউ গেছে গাছতলার নিচে, কেউ গেছে বাঁশতলার নিচে। পা দিয়ে সে মসজিদে যায় নাই, পা দিয়ে সে নামাজ পড়ে নাই, পায়ের হক সে আদায় করে নাই, সিজদা দিয়া কপালের হক আদায় করে নাই, সিজদা দিয়া নাকের হক আদায় করে নাই। এই জন্য রব্বে কারীম বলে, তরহি
হিসাবের আগে আমি শাস্তি দেওয়া আরম্ভ করলাম, সবার শাস্তি তো হবে হিসাবের পরে, তোর শাস্তি আমি আজ থেকে আরম্ভ করলাম। ওয়াসিনফানি ইয়ামশি আলা ওয়াজহিহিম, তৃতীয় আরেক দল লোক যাবে নাকের উপরে, কপালের উপরে, চেহারার উপরে ভর করে করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই 3 নম্বর গ্রুপে ঢোকার জন্য কে কে রাজি আছেন? একটু হাত উঠান। হায় হায়, আমি মনে করছি আপনারা সবাই ঘুমাই রয়েছেন, 2-4 জনে হাত উঠাইবেন। এই 3 নম্বর গ্রুপে ঢোকার মতো একজনও নাই, না হতো কয় না, একজনও নাই। এই 3 নম্বর গ্রুপে শামিল হওয়ার মতো একজনও নাই। কে কে নাই এবার একটু হাত উঠান দেখি, কে কে নাই? নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে প্রথম গ্রুপ এবং তৃতীয় গ্রুপ থেকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি দ্বিতীয় গ্রুপে শামিল করো, চিল্লে বলেন আমিন। কি দিয়া যাবেন? বাহন দিয়া। আওয়াজ দিয়া বলেন, কি দিয়া? আরো জোরে বলেন। বাহন কি বোরাক নিবেন? জোরে বলেন, বোরাক নিবেন, প্রাডো নিবেন, পাজারো নিবেন, না সিএনজি নেবেন? রিক্সাও তো বাহন, রিক্সাও কি বাহন, সিএনজিও বাহন, অটো রিক্সাও বাহন। ও দোস্ত, আশা করতে এত ছোড়ো করেন কা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি যে বাহনটা, এই বাহনটা যেন আমার জন্য আপনার জন্য ব্যবস্থা করে দেয়। আরো জোরে কর। এই বাহন পাইতে হলে আজ থেকে যেমনে মনে চায় সেমনে চলবেন। মসজিদ দেখলে 6 মাইল দূরে থাকবেন, আজান শুনলে দৌড় ফিরা করে যাবেন গা। কি নামাজ সারা এই বাহন পাওয়া যাবে না? নামাজ পড়া লাগবে। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাঁটি ইমানদার মুসলমান বানায়া এই বাহনের হকদার বানায়া কবরে নিয়ে চিল্লে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? আর 10-15 মিনিট কথা বলবো, কষ্ট হবে? চলেন আমরা সবাই এই মুহূর্তে আধা মিনিটের জন্য মোরাকাবা করেন। আমরা সবাই হাসরের ময়দানে আছি। বলেন কোথায় আছি? আমরা ছিলাম এতক্ষণ বিবন্দি মাদ্রাসার মাঠে। আধা মিনিটের জন্য একটু মোরাকাবা করে চলেন, আমরা এখন আছি হাসরের ময়দান। তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। হাসরের ময়দানে আমরা যখন আল্লাহ পাকের আদালত প্রাঙ্গণে দাঁড়াইলাম, ও দোস্ত কিভাবে দাঁড়াইলাম, কোথায় দাঁড়াইলাম? দুনিয়ার জমিনে 2টা পা একসাথে মিলায়া রাখার জন্য যে পরিমাণ জমিনের প্রয়োজন, হাসরের ময়দানে দাঁড়াবার জন্য এতটুকু জায়গা দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। এই পরিমাণ জায়গার মধ্যে দাঁড়াবো। ও দোস্ত, কিন্তু হালত এমন খারাপ, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। দুনিয়ার 9,30,00,000 মাইল উপরের সূর্য, মাথার আধা বিগত 1 হাত উপরে সূর্যটা চলে আসবে। এই সূর্যের গরমে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি
ومنهم من يلجمهم العرق إلجاما আয় হায় 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপে বাড়িতে এসি না লাগাইলে চলে না। বিবি সাহেবের পেনের জ্বালায় টিকা যায় না, এত গরম কি ভালো লাগে? এসি লাগান না কেন? 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপে ফ্রিজের বরফের মতো ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই দিলে কি মজা। যেদিন আল্লাহর আদালত প্রাঙ্গণে দাঁড়াবা, দুইটা পা রাখার জন্য যে পরিমাণ জায়গা দরকার এই পরিমাণ জায়গায় দাঁড়িয়ে থাকবা। ফের মাথার এক বিগত পরে মোল্লা আলী কারি মেরকাতে লিখছেন, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মিল। মিল ব্যাখ্যার মিল শব্দের ব্যাখ্যা দুটো, এই দুটোর ভিতরে একটা হচ্ছে সুরমাদানি যত লম্বা হয়, চোখে ব্যবহার করার জন্য সুরমাদানি যত লম্বা, এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব যতটুকু, মাথা থেকে সূর্যের দূরত্ব ততটুকু। আল্লাহ আল্লাহ। এই সূর্যের উপরেও আগুন, সূর্যের তাপে জমিনটাও আগুন, দুই আগুনের চাপে বন্দার শরীর দিয়া ঘাম পড়তে পড়তে এমনি তো আটলান্টিক মহাসাগর। কারোর জন্য হাঁটু পানি, কারোর জন্য টাকনা পানি, কারোর জন্য কোমর পানি, কারোর জন্য বুক পানি, কারোর জন্য সাঁতার পানি। জোরে আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর। তাও যদি সেটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 100, 1 মাস, 2 মাসের জন্য হয়, ধরে নিলাম কোনোভাবে সহ্য করে রইলেন কামড় দিয়া। হাজার হাজার বছর পার হয়ে গেছে। এই ময়দানে যেই জন্য আসছেন, যেই হিসাবের জন্য আসলাম, সেই হিসাবের কোনো খবর নাই। হাজার হাজার বছর অলরেডি পার হয়ে গেছে, হিসাবের কোনো খবর নাই। আল্লাহ হিসাবের জন্যই ডাকতেছে না। হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পরে উম্মতের মধ্যে একদল জ্ঞানী গরী মানুষ চিন্তা করবে, এইভাবে আর থাকা যায় না, এইভাবে আর চলা যায় না। আল্লাহ পাকের কাছে বলা দরকার, আল্লাহ পাক যেন হিসাব আরম্ভ করে দেন। কে বলবে আল্লাহর কাছে, আল্লাহ হিসাব আরম্ভ করে দাও? উম্মতেরা চিন্তা করে করে দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। গিয়া বলবেন, এ আব্বা, আপনি তো দুনিয়ার সমস্ত মানবের আদি পিতা, দয়া করে আমাদের পক্ষ হয়ে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ পাক যেন হিসাব আরম্ভ করেন। হিসাবের পরে যদি জাহান্নামে দেয়, জাহান্নামে চলে যাব। হিসাবের পরে যদি জান্নাত পাই, জান্নাতে চলে যাব। হে পয়গম্বর আদম, আল্লাহ পাকের কাছে একটু আপনি সুপারিশ করেন। আব্বা জান আদম তাদেরকে ডাক দিয়ে বলবে, যদিও আমি আদি সমস্ত মানুষের আদি মানব, আদি পিতা, কিন্তু আজকে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না। আরে জানুরি, আল্লাহ পাক আজকে বড় মহারাগে রাগান্বিত। আল্লাহ পাকের আজকে কহারিয়তের সিফাত বড় গালিব। আল্লাহ পাক তো বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পয়গম্বর আদম বলবেন, আমি আল্লাহ পাককে কথা বলতে পারবো না, এই জন্য যে আমার জীবনে অনিচ্ছাকৃত ভাবে একটা ভুল হয়ে গেছে। আল্লাহ বলেছিলেন, বেজাল্লা গাছের কাছে যাও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বেজাল্লা গাছের কাছে যাও না,
ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে অপরাধী হয়ে যাইবা। শয়তানের ধোকায় পড়ে আমি অন্যায় করেছি, এই জন্য আমি আল্লাহর সঙ্গে আজকে কথা বলতে পারবো না। যাও তোমরা পয়গম্বর নূহুর কাছে যাও। পয়গম্বর নূহ আরেকটা অজুহাত দিয়ে এদেরকে ফিরে দেবে। পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। দোস্ত লম্বা হাদিস, আমি বয়ানটা লম্বা করতে চাইলাম না, ঘুরতে ঘুরতে সমস্ত পয়গম্বরের সিরিয়াল শেষ। এবার পয়গম্বর ঈসা ডাক দিয়া বলবেন, হায় হায়, এত ঘোরার দরকার ছিল না। আজকের হাসরের ময়দানে একজনে কথা বলতে পারবে, আর তিনি হলেন আল্লাহ পাকের হাবিব। আল্লাহ পাকের হাবিব যিনি, আজকে হাবিবে কিবরিয়া ছাড়া, দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব ছাড়া, দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর ছাড়া কেউ আজকে রবের সঙ্গে কথা বলতে পারবেন না। যাও, মানুষগুলি দৌড়ে আমার তোমার পয়গম্বর, আমার তোমার নেতা, আমার তোমার রসুল, আমার তোমার মধ্যমণি, আমার তোমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, এ পয়গম্বরে খুদা, আল্লাহকে একটু বলো, আল্লাহ যেন হিসাব কিতাব আরম্ভ করে দেয়। এই কথা শোনার পরে আমার পয়গম্বর বলবেন, হ্যাঁ, আজকে এই সুপারিশ করার মতো আমি হাবিবের সক্ষমতা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো, কেউ কথা বলার সাহস রাখে না, শক্তি রাখে না, সক্ষমতা রাখে না। চিল্লে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন রহমতে দু আলম আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন, ক্রন্দন শুরু করবেন। রব্বে করিম ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা। এ মুহাম্মদ, বলেন, আপনি কান্না করেন না, আপনি আপনার মাথা উঠান। আজকে যা বলবেন আমি আপনার কথা নির্দ্বিধায় মেনে নিব। চিল্লে এখন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলবেন, এ পরওয়ারদিগারে আলম, উম্মতেরা হাসরের ময়দানে কষ্ট পাইতেছে, নবীরা হাসরের ময়দানে কষ্ট পাচ্ছে। এ পরওয়ারদিগারে আলম, দয়া করে আপনি হিসাব আরম্ভ করেন। আল্লাহ পাক বলবেন, হে আমার নবী, জান, আপনার কথা আমি শুনলাম, এক্ষুনি আমি হিসাব আরম্ভ করছি। যান, আপনি খানিক পরে আমি সবাইকে ডাকবো। দোস্ত, খানিক পরে পরওয়ারদিগারে আলম এই হাসরের ময়দানে তার কুদরতি চেয়ারের মধ্যে সমাসীন হবেন। হিসাব এখন নিবেন। সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের কুদরতি আদালত প্রাঙ্গণে দাঁড়ায় আছে রে ভাই। সমস্ত মানুষের মধ্যে এবার আল্লাহ পাক ভিআইপিদেরকে আলাদা আলাদা করবেন, সেপারেট করবেন। জোরে জোরে কোন মারহাবা। হিসাব আরেকটু দেরি হবে, তার আগে আমি ভিআইপিদেরকে আলাদা করব। ঘুমাই গেছেন গা? ঘুমাই গেছে? চলেন, শুধু ভিআইপি কারা এতটুকুন বয়ান করে আমি বয়ানটা শেষ করব। রব এবার একটা আওয়াজ দিবেন। এই ভিআইপিদের সংজ্ঞা শোনার আগে মনে মনে একটু নিয়ত করেন যে আমরাও ভিআইপিদের অন্তর্ভুক্ত হতে চাই। আমিন কোন? সবাই হইতে চায় না। এই গুলিস্তানের যানজটে বইয়া থাকতে থাকতে বাবুবাজারের দিয়া যদি ঢুকেন, যদি বৃহস্পতিবার আর রবিবার হয়, এই ঢাকা সিটির আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা লাগে। এই যানজটে বসে থাকা কি ভালো? নাকি আমগো প্রধানমন্ত্রী গণভবনে আসবে মুন্সিগঞ্জে, গণভবনে থাকতে রোডঘাট ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা?
কেন যে উনি ভিআইপিদের জন্য কোনো যানজট নাই। হাসরের ময়দানে রব বলবেন আমি ভিআইপিদেরকে আলাদা করব, নন ভিআইপিরা আরও কিছু সময় যানজটে থাকবে, ভিআইপিদেরকে আলাদা করে আমি বিনা হিসাবে এদেরকে জান্নাতে দেব। আর জোরে কম। তাহলে নিয়ত কি করছেন ভিআইপিদের ভিতরে ঢুকবেন? কে কে নিয়ত করছেন একটু হাত উড়ান দেখি। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ভিআইপিদের অন্তর্গত করে দেন, চিল্লিয়ে বলেন আমিন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাসরের ময়দানে কুদরতি চেয়ারে সমাসীন হয়ে আল্লাহ পাক বড় মায়ার সুরে ডাক দিবেন, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। এ হাসরবাসীরা বলো না, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, সারা দুনিয়া রাতের আধারে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে নিমগ্ন, এই রাতের আধারে নীরব নিস্তব্ধতার ঘুম, আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্যে ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া কে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে মাপ চেয়েছিলা? আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। সারা দুনিয়ার মানুষের বডি যখন বিছানার সঙ্গে লাগা, এমন সময় কারা বডিকে বিছানা থেকে আলাদা করে জায়নামাজে দাঁড়ায় ছিল? আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ফায়াকুমুনা ওয়া হুম কালীল। মুষ্টিময় কিছু লোক তখন দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। আল্লাহ আমরা রাতের বেলা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে কইবেন হুজুর কই লিয়াকত আলী, কই জুতার কালি, কই আইয়ুব খান, কই আড়নার সিঙ্গেল ফান, কি যে কোন তাহাজ্জুদের কথা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার এত টাইম পাই না, তাহাজ্জুদ পড়ার টাইম কই? দোস্ত টাইম হবে না। অনেক যুবক তোমাদের মতো এই চালটু বাল্টু করে জীবন বরবাদ করে যায়, দেখো কবরে পড়ে আছে, কেউ তাদের দিকে তাকায় না। ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আপন নয়। দুনিয়া এটা ধোঁকা, এই দুনিয়া এটা মিথ্যা। কেউ তোমার সাথে দেখবে না, কেউ তোমার সফর সঙ্গী হবে না। আজকের মাহফিলটা যদি নিবেদিতভাবে নিঃস্বার্থে এসে থাকো, এই মাহফিল কালকের কবরে আমার তোমার সাথী হবে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। সুতরাং अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना है। আল্লাহ তাআলা বলবেন কি আসত রে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছ? কয়জন লোক দাঁড়ায় বলবে আল্লাহ আমরা পড়েছি। আল্লাহ তাআলা তখন ডিক্লার দিবেন, যা ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, যা আজকে তোদের কোনো হিসাব হবে না। লা পুলসিরাত আছে, না মিজান আছে, না হাসর আছে, বিনা হিসাবে তোরা আমার জান্নাতে চলে যা। আল্লাহ, হায় 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 হায়। দোস্ত বয়ান শেষ। আল্লাহ পাক বলবেন যা ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। সুম্মা ইউমারু লিসাইরিন নাসি ইলাল হিসাব,
পরে আল্লাহ পাক বলবেন, যা তাহাজ্জুদ ওয়ালারা বিকারে হিসাব জান্নাতে যা, আর বাকি তোরা যারা আছো আমার সামনে হিসাবের জন্য রেডি হ। এই জন্য বুখারীর হাদিসে আম্মা জান আয়েশাকে নবী আলাইহিস সালাম বলেন, এই যে হিসাব শুরু হবে, এবার আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন, মনে করেন ক্লাস 1 এর বাচ্চাদেরকে ভার্সিটির প্রফেসর অধ্যাপক যদি পরীক্ষা নেয়, এই পরীক্ষায় কি পাশ করা যায়? জোরে বলেন যায়? এত বড় মহান স্রষ্টা আমার আপনার জীবনের হিসাব শুরু করবেন। হাসরের ময়দানে গুঞ্জন শুরু হবে, হায় হায় দুনিয়ার মধ্যে দেখছি যার মামা বাগিনা আছে চাকরি হয়েছে, যোগ্যতা থাকলেও চাকরি হয় নাই, টাকা না দিলে চাকরি হয় নাই, মামা বাগিনার কায় কারবার আমরা দুনিয়ার মধ্যে দেখলাম। আল্লাহ আজকে হাসরের ময়দানেও বুঝি আল্লাহ তাআলা একদল মানুষের হিসাব নিল, একদল মানুষের হিসাব ছাড়া জান্নাতে দিল। আল্লাহ বুঝি 2 নম্বর কাজ করে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। দোস্ত, এই জিনিসটা বুঝাবার জন্য ছোট্ট করে উপমাটা দিয়া বয়ান শেষ করছি। ধরেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইজতেমার নাম হলো বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার পরে সবচেয়ে বড় মাহফিল হলো চরমনের ময়দানের মাহফিল। কি ভাই, মনে করেন আপনাদের এলাকার 2 জন মানুষ চরমনের ময়দানের মাহফিলে গেছে। বড় বড় মাহফিলে গেলে, বিশ্ব ইজতেমায় গেলে মাঠের বাহিরে চতুর্দিকে বড় বড় রেস্টুরেন্ট থাকে। অথবা আপনারা মুন্সিগঞ্জের মানুষ মাওঘাটে গেলে, পদ্মা পারে গেলে দেখবেন হোটেলের সামনে একজন করে কর্মচারী হোটেলের বাহিরে দাঁড় করাইয়া রাখে, আর ডাকতে থাকে, ভাইরে যারা নাস্তা খান নাই নাস্তা খায়া যান, দুপুর বেলা হইলে তারা ভাত খান নাই ভাত খায়া যান, ইলিশ মাছ আছে পদ্মার ইলিশ জলদি করে খায়া যান। কি ভাই, ডাকে কি ডাকে না? এখন আপনাদের বিবন্দির এই 2 জন মুরব্বী আর জীবনে কোনোদিন চরমনায় যায় নাই, বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে যায় নাই। এমন একটা হোটেলের সামনে দিয়া যাইতেছে, হোটেলের একজন কর্মচারী ডাক দিছে, চাচা ভাত খাইছেন নি? না খাইলে খাইয়া যান। এই বিবন্দির চাচা মিয়া মনে করছে বিশ্ব ইজতেমায় আইলে বুঝি মাগনায় শ্বশুর বাড়ির মতো আদর করে খাওয়ায়, চরমনের মাহফিলে আসলে মনে হয় মাগনা আদর করে খাওয়ায়। চাচা মিয়া হোটেলে ঢুকছে, মেসিয়াররা ডাক দিয়া কয়, বাবা তোরে দেখতে আমার নাতির বয়সে, তারপরও তুই আমার ছেলে, আমি কই কি আছে? মেসিয়ারে কয়, মুরব্বী কি খাইবেন? এই মাছের মধ্যে চক্কুনি ছাড়া যত মাছ আছে, আইন মাছ, রুই মাছ, কাতলা মাছ, পাঙ্গাস মাছ, নদীর সাগরের মহাসাগরের পদ্মার মেঘনার যমুনার এশিয়া আটলান্টিক মহাসাগর সব মাছ আছে, যা খাইতে চান। আচ্ছা আর গোস্ত কি আছে? গোস্ত হুগুনি ছাড়া সবে আছে। মনে করেন আপনার ওটের গোস্ত থেকে নিয়ে শুরু করা একদম ভেড়া দুম্বা হরিণ সব আছে। চাচা মিয়া কইল, দূর যেই দেশে আইলাম সারা জীবন হুদা খাসি আর গরু খাইলাম, হরিণ তো আর খাইলাম না, ওট আর খাইয়া দেখলাম না কেমন। চাচায় সব আনকমন খাবার খাইয়া গাট্টিটা মাথাত লইয়া আল্লাহর নামলে রওনা করছে হুজুরের ওয়াজ শোনার লেগে ময়দানে যাইব। এই সময় হোটেলের দরজার কাছে একজনের টেবিল লইয়া বইয়া থাকে, দেখছেন না আপনারা? হোটেলের বের হওয়ার সময় দরজার পাশে টেবিল নিয়ে একজন বৈশা থাকে ম্যানেজার সব কলিং বিলটা টিপ দিয়া কয়, ও মেসিয়া মুরব্বী গাঠটি লয়ে যাইতে গেছে, বিলটা ক। ম্যানেজার কয়, চাচা মিয়া যান কই, বিলটা দিয়া যান। কয় কত? কয় আপনার বিল ৯,৯৯৯ টাকা 50 পয়সা। কোন কি আপনার চাচিয়ে বাইতে আমার সময় হুদা 200 টাকা দিয়ে দিছে, 100 টাকা দিয়ে যাইবা 100 টাকা দিয়ে আইবা, যে গ্রুপের লগে গেছো সেই গ্রুপের লগে বালামন্দ মিল্লা খাইয়া লইবা। 100 টাকা দিয়া ভাড়া দিয়ে আইছি, যাইতে 100 টাকা, আর তো কোনো টাকা নাই। ম্যানেজার ডাক দিয়ে বলে, ও মুরব্বী চাচা মিয়া
গাফালিং কইরেন না। আজকে ৯,৯৯৯ টাকা ৫০ পয়সা বিল না দিয়া যাইতে পারবেন না। চাচা মিয়া ডাক দিয়া কয়, হে ম্যানেজার, আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে এত টাকা নাই, আমি কোত্থেকে টাকা দিব? ম্যানেজার কয়, না, এখানকার ১ টাকাও মাফ হবে না, এখানে পাই টু পাই সব টাকা দিয়ে আপনাকে যাওয়া লাগবে। আর যদি টাকা দিতে না পারেন তাহলে জেলখানায় যাওয়ার জন্য রেডি হন। এখন চাচা মিয়া ডাক দিয়া কয়, আচ্ছা ম্যানেজার সাহেব, দেখতে আপনি আমার ফুলার মতো, একটা কথা কই বেদবি হইলে মাফ করেন। কন? কয়, আমার সামনের টেবিলে একজন ভদ্রলোক প্যান্ট শার্ট পইরা টাই টুই লাগাইয়া সুন্দর একটা অফিসিয়াল ব্যাগ লইয়া আমার সামনের টেবিলে আমার চাইতে বেশি আইটেম দিয়ে খাইয়া দিব্যি ব্যাগটা লইয়া আমার সামনে দিয়ে বের হইয়া গেল। মেসিয়ারও ডাক দিলেন না, বিল কত হইছ জানলেন না, টাকাও তার থেকে নিলেন না, তারে দিয়ে দিলেন ছুটি। আমি মুরব্বী মানুষ, আমারে ধরে রাখলেন না। ম্যানেজার ডাক দিয়ে বলে, ও চাচা মিয়া, মুরব্বী মানুষ কথা কম বলেন, আপনি আপনার হিসাব লন, আপনি আপনার খবর লন, আপনার সামনে দিয়া কে চলে গেছে খবর নেওয়ার দরকার নাই। ও মুরব্বী, আপনার সামনের টেবিলে প্যান্ট শার্ট আর টাই টুই লাগাইয়া হ্যান্ডসাম চেহারাওয়ালা যেই লোকটা খাইলো, এই লোকটা আমার ভাগিনা, এই লোকটা আমার শালা লাগে, এই লোকটা আমার ঘনিষ্ঠ বন্ধু, এই লোকের বাড়িও আমি চিনি, এই লোকের ঘরও আমি চিনি, এই লোকের সঙ্গে আমার দীর্ঘ বন্ধুত্ব, আর বন্ধুত্ব থাকার কারণে তার কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারি না। কিন্তু চাচা মিয়া, আপনি বললেন আপনার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দি এলাকায়, না আমি আপনার জেলায় গেছি, না আমি আপনার থানায় গেছি, না আমি আপনার ঘর চিনি, না আমি আপনার বাড়ি চিনি, না আপনার চেহারা চিনি, আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নাই, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, বিদায় আজকের ৯,৯৯৯ টাকা ৫০ পয়সা দিয়া তারপরে যাওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, যাদেরকে বিনা হিসাবে আমি জান্নাতে দিলাম, তাদের ব্যাপারে তোমরা গুঞ্জন করতেছো, মনে মনে চিন্তা করতেছো তাদেরকে বিনা হিসাবে কেন জান্নাতে দিলাম। আহারে, ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছে, তখনই আমি তাদের পরীক্ষা নিয়ে নিছি। যখন দৌড়ায় মসজিদে গেছে, তখনই আমি এদের পরীক্ষা নিয়ে নিছি। রাতের আধারে কনকনে শীতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে নিমগ্ন, ওই সময় যারা তাহাজ্জুদ পড়েছে, ওই সময় আমি তার পরীক্ষা নিয়ে নিয়েছি। এটাকে আমি চিনি, এই বান্দা আমি চিনি, আমি তার বাড়িও চিনি, আমি তার ঘরও চিনি। এ আমার বন্ধু, আমার বন্ধুর জন্য সব মাপ। কেন আমি কি কোরআনে বলি নাই, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আমার বান্দা, আমার বন্ধুর তালিকায় তোমার নাম লেখাও, তাহাজ্জুদের তালিকায় তোমার নাম লেখাও, ৫ ওয়াক্ত নামাজীদের তালিকায় তোমার নাম লেখাও, আমার আল্লাহ ওয়ালাদের তালিকায় তোমার নাম লেখাও, খাঁটি মুসলমানদের তালিকায় নাম লেখাও, আমার খাঁটি মুখলিসিন বান্দাদের তালিকায় নাম লেখাও, আমার প্রিয় বন্ধুদের তালিকায় নাম লেখাও। আমি বিনা হিসাবে তোমাদেরকে বেহেশত দিয়ে দিব। এই জন্য আমার ভাই, এই হাসরের ময়দানে ভিআইপি যারা বিনা হিসাবে এরা জান্নাতে যাওয়ার পরে, এরপরে আল্লাহ তাআলা বলবেন, আসো এবার তোমাদের হিসাব হবে। এই হাসরের ময়দানে এই পয়েন্টে আপনাদেরকে রেখে আজকে আমি আমার আলোচনাকে ইতি করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেদিনকার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে উঁচু আওয়াজে বলেন আমিন। ইনশাআল্লাহ দোয়া করুন।
একটু জিকির করেন লা ইলাহা। বসেন বাবা বসেন। লা ইলাহা। কই মাহফিল আল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।